আজকে আমি আলোচনা করব একটা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে। এটার কতগুলি গুণাগুণ আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটার নাম হয়েছে ক্যালেন্ডুলা মাদার টিনচার। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। তো এই ক্যালেন্ডুলা মাদার টিনচার এই ওষুধটা কি কি কাজে ব্যবহার করা যেতে পারে? এই ওষুধটা কোনো সার্জিক্যাল অপারেশন করার পরে যে ক্ষত জায়গা থাকে সেটাকে শুকাতে সাহায্য করে এবং সেটার মধ্যে যাতে কোনো ইনফেকশন না হয় সেটাতে সাহায্য করে। শুধু তাই না, মুখে যদি ঘা হয়ে থাকে বা দাঁতে পোকা হলে সেই দাঁতটা তোলার পরে যদি মুখে ঘা হয়ে থাকে বা দাঁত তোলা ছাড়াও যদি মুখে কোনো ঘা হয়ে থাকে বা মুখে কোনো অপারেশন যদি হয়ে থাকে, সেই ক্যালেন্ডুলা মাদার টিনচারটা 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলে নিয়ে সেটা মুখে মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারেন। করলে মুখের ঘা খুব শীঘ্রই কমে যাবে। শুধু তাই না, এই ক্যালেন্ডুলা মাদার টিনচার যদি হাত পা কেটে যায় বা পুড়ে যায়, সেখানে যদি হালকা উষ্ণ গরম জলের মধ্যে ক্যালেন্ডুলা 10 থেকে 15 ফোঁটা বা 20 ফোঁটা দিয়ে বা 1 চামচ ক্যালেন্ডুলা মাদার টিনচার নিয়ে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে সেটা যদি তুলুর মাধ্যমে সেই জায়গাটা পরিষ্কার করা হয় দিনে 2 থেকে 3 বার, তাহলে সেই কাটা জায়গার মধ্যে কোনো ইনফেকশন হয় না। বা যদি কোনো ক্ষত জায়গা হয়ে থাকে এবং সেটা যদি পেকে পুজ হয়ে যায় বা পাস ফর্মেশন হয়ে যায়, সেটাকেও আস্তে আস্তে কমাতে সাহায্য করে। এইসব জায়গার মধ্যেও আপনারা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 1 চামচ ক্যালেন্ডুলা মাদার টিনচার মিশিয়ে তুলুর মাধ্যমে সেটা 2 থেকে 3 বার ওই জায়গাটাকে যদি ওয়াশ করেন, পরিষ্কার করেন, এরপর যদি হালকা শুকিয়ে রাখুন, কিছু না ইউজ করে, শুধু এটাই শুধু ইউজ করে, দেখবেন এই ক্ষত জায়গাটা আস্তে আস্তে খুব শীঘ্রই শুকিয়ে যাবে। শুধু তাই না, যদি আপনার ফোড়া হয়ে থাকে বা ঘা হয়ে থাকে বা স্কিনে যদি আলসার হয়ে থাকে বা কোনো পিম্পল একনির কারণে যদি মুখের মধ্যে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে, সেটাও দূর করতে সাহায্য করে। সেমভাবে কিন্তু এই ওষুধটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করবেন না, ডাইরেক্টলি লাগাবেন না। সেটা সবসময় 1 চামচ নিয়ে 4 ভাগের 1 ভাগ বা হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে তুলুর মাধ্যমে যে জায়গা ক্ষত আছে বা স্কিন আলসার আছে বা পুজ হয়ে গেছে সেই জায়গাটা ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য এই পদ্ধতিতে দিনে 2 থেকে 3 বার লাগিয়ে পরিষ্কার করতে পারেন। আর মুখে যদি ঘা হয় সেটা, বা মুখে ঘা বা দাঁত তোলার পরে যদি মুখে কোনো ইনফেকশন হয়, সেসব কারণে আপনারা সেমভাবে হাফ কাপ জলের মধ্যে 10 থেকে 15 ফোঁটা নিয়ে মুখে মাউথ ওয়াশের মধ্যে কুলকুচি করতে পারেন, সেটাও 2 থেকে 3 বার। তো এই ক্যালেন্ডুলা মাদার টিনচারটা বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারেন। সে কেটে গেলেও আপনারা সেটা লাগাতে পারেন, কিন্তু ডাইরেক্টলি লাগাবেন না, একটু ডাইলুট করে লাগাতে হবে। এরপর পড়ে গেলে লাগাতে পারবেন, ঘা হলে সেখানে লাগাতে পারবেন, কোনো সার্জিক্যাল বা কোনো অপারেশন হওয়ার পর ওই জায়গাতে লাগাতে পারবেন জাস্ট ওয়াশ করার পারপাসে। তাহলে কি হবে, ওই জায়গাতে ঘাও হবে না আর ইনফেকশন হওয়ার চান্সও কম থাকবে। মুখে ঘা হলে কুলকুচি করে এটা মাউথ ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন। দাঁত তোলার পরে যদি ইনফেকশন হয়ে থাকে তখনও মাউথ ওয়াশ হিসেবে ইউজ করতে পারেন। পিম্পল একনি বা স্কিন আলসার, স্কিনটাকে ক্লিন করার জন্য ওইসব কারণে তখনও আপনারা সেটা ইউজ করতে পারেন। তো এই ক্যালেন্ডুলা মাদার টিনচার অনেক উপকার আছে, সেটা আপনারা প্রত্যেকে ঘরের মধ্যে রাখবেন, কারণ আমাদের প্রত্যেকেরই দিনে কোনো না কোনো দিন কাজের সূত্রে হোক বা অ্যাক্সিডেন্টালি হোক হাত পা কেটেই থাকে। তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যদি ক্যালেন্ডুলা ঘরে থাকে, সেটা রক্তপাত হওয়া বা রক্ত যখন বেরোবে তখন হাত পা কাটার পরে তখন সেটা লাগালে কিন্তু রক্ত পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। তো এটা যদি ঘরে থাকে তাহলে আপনাদের এই কেটে যাওয়ার পরে যে ইনফেকশন হওয়া বা ঘা হওয়া বা বিভিন্ন শরীরে যেসব ঘা, আলসার, ফোড়া, এসব নিয়ে চিন্তা করতে হবে না। এই ক্যালেন্ডুলা মাদার টিনচারটা ইউজ করলে খুব দ্রুত এই ক্ষত জায়গাটা শুকিয়ে যাবে।
তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আর এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, তাহলে ওদেরও অনেকটা জানা থাকবে এবং ওরাও ঘরে এটা অবশ্যই রাখবে, যাতে কেটে গেলে বা কোনো শরীরে কোনো উপদ্রব হলে যাতে এটা ইউজ করতে পারে সঙ্গে সঙ্গে। আর এটা খুব দারুণ রেজাল্ট দেয়। এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।